এক কুকুর রোজ তার মালিকের কাছে খাবার পৌঁছে দিত। খাবারের ঝুড়ি থেকে আসা চমৎকার সব খাবারের গন্ধে সেই কুকুরের খুব লোভ হতো খাবারগুলো চেখে দেখার, কিন্তু নিজেকে সবসময় সামলে নিত সে। বিশ্বস্ততার সাথে নিয়মিত সে তার কাজ করে যেত। কিন্তু একদিন তার পাড়ার সব কুকুরেরা একসাথে তার পিছু নিল। চোখে তাদের তীব্র আকাঙ্ক্ষা, মুখ থেকে লোভ ঝরে পড়ছে। সমানে তারা চেষ্টা করতে লাগলো ঝুড়ি থেকে খাবার চুরি করে খেয়ে ফেলার। বিশ্বাসী কুকুরটি অনেকক্ষণ তাদের থেকে পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করেছিল, কিন্তু ধাওয়া করে আসা কুকুরগুলো একসময় এমনভাবে তাকে ঘিরে ধরল যে সে দাঁড়িয়ে পড়ল। কুকুরগুলোর সাথে তর্ক করে সে বোঝাতে চাইল যে তারা কাজটা ঠিক করছে না। চোর কুকুরগুলো ঠিক এটাই চাইছিল। তারা এমনভাবে তাকে বিদ্রূপ করতে রইল যে একসময় সে রাজি হয়ে গেল। ঠিক আছে, তাই হোক, বলল সে, তবে ভাগাভাগিটা কিন্তু আমি নিজে ঠিক করব। এই বলে মাংসের সবচেয়ে ভালো টুকরোটা সে নিজের জন্য তুলে নিল আর বাকি ওই কুকুরগুলোকে দিয়ে দিল। শিক্ষা: সম্পদের অংশীদার না করে চিরকাল কাউকে দিয়ে সেই সম্পদের ভার বওয়ানো যায় না। একদিন না একদিন সেই বঞ্চিত লোক ওই ভার লুট করে নিবেই। কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন, আপনার কথার দ্বারা যেন আপন মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন সে ধ্বংসের দিকে চলে যায়। তখন সে পাপ ছাড়তে চাইলেও পাপ তাকে ছাড়তে চায় না। অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ। সময় হলে আবার মাটিতে মিশে যাব। আমরা বোকা মানুষেরা অল্প সুখের দামে গোটা হৃদয় বিক্রি করি। ফুল তাকেই দিও যে শুকিয়ে যাওয়া ফুলকেও আগলে রাখে। সময় কিছু ভোলায় না, সময় বড় হতে আর বুঝতে সাহায্য করে। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। এই শহরে এমন মানুষও আছে যারা তোমাকে কষ্টে রাখবে আর সকল দোষগুলো তোমাকেই দিবে। যেখানে বিশ্বাস কথাটা নেই সেই সম্পর্ক বা ভালোবাসা থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা, সুন্দর ব্যবহার কতটা প্রশান্তির তারা কখনো বুঝবে না। সব আঘাতেই যদি শব্দ হতো তাহলে এই স্বার্থের নগরীতে বোকা মানুষগুলো চিৎকার ছাড়া আর কিছুই শোনা যেত না। কখনো ভালো সময়ের অপেক্ষায় থাকবেন না, কারণ জীবন সামনের দিকে যাবে, সময় ততই কঠিন হতে থাকবে। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে কেউ এসে হঠাৎ ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কম কথা বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কম কথা বলবেন আপনার কথাটা মূল্যায়ন হয়ে যাবে। সবাই একদিন বলবে ও কি বলে দেখো। সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। ভেঙে পড়ার কিছু নেই, জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, অন্য পথে, অন্য রূপে, তোমার দরজায়। সব থেকে বুদ্ধিবর্ধক খাদ্য হলো বাঁশ। যে যত বেশি খাবে তার তত বেশি বুদ্ধি খুলবে। পচা জিনিস থেকে, পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পচা নিজে একা পচে না, আপনাকেও পচিয়ে ছাড়বে। মানুষকে তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে সামান্য একটু ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। মাঝে মাঝে কিছু জিনিস কষ্ট হলেও হাসি মুখে ছেড়ে দিতে শিখুন।
যা আপনার স্বস্তি কেড়ে নেয় তা আঁকড়ে ধরে নয়, বরং ছেড়ে চলুন। মনে রাখবেন, ঠকানোর চেয়ে ঠকে যাওয়া মানুষই দিন শেষে শান্তির নিঃশ্বাস নেয়। ভালোবাসা ইতিতে নয়, স্মৃতিতে রেখো। তুমি আমার প্রথম দ্বিতীয় নয়, শেষ ভালোবাসা হয়ে থেকো। কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করে কম, কিন্তু তাদের মধ্যে থাকে আকাশ সমান ভালোবাসা। ছাগলের সামনে কাঁঠাল পাতা ধরুন, আর লোভী মানুষের সামনে টাকা ধরুন, দুটো চরিত্র একই দেখতে পাবেন। আজকাল কেউই ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। কথায় কি আসে যায়? কথায় অনেক কিছুই আসে যায়। কথা বাঁচতে শেখায়, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে শেখায়। কথা উঠে দাঁড়াতে শেখায়, আবার মাটির সাথে মিশে যেতে শেখায়। কথা হাসতে শেখায়, কথা কাঁদতে শেখায়। কথা উড়তে শেখায়, কথা ঝরা পালকের মতো ঝরে যেতে শেখায়। কথা প্রতিবাদ করতে শেখায়, কথা মাথা নত করতে শেখায়। কথা রঙিন স্বপ্ন দেখতে শেখায়, কথা কঠিন বাস্তবে আঁচড়ে পড়তে শেখায়। সর্বোপরি কথাই শেষ কথা, আর সব নগণ্য। কথায় জীবন, কথায় মরণ। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। আর নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। জীবনে কিছু পথ একাই চলতে হয়, কিছু কান্না লুকিয়ে একাই কাঁদতে হয়। কিছু মানুষ আপন হয় সময়ের ব্যবধানে, কিছু মানুষ দূরে চলে যায় নিজের প্রয়োজনে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, আর মানুষ চিনতে শেখায়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।